মাগুরা সদরের বারাশিয়া এলাকার মাটি ও ফসলে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সীসার অস্তিত্ব। এর ফলে সেখানকার উৎপাদিত কৃষিপণ্য বর্জনের পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। বারাশিয়া এলাকায় সম্প্রতি অজানা রোগে আক্রান্ত হয়ে 29টি গবাদি পশু মারা যায়। পরে ওই এলাকায় একটি অবৈধ সীসার মণ্ড তৈরির কারখানার সন্ধান পায় প্রশাসন। জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে জানানো হয়, ওই কারখানা থেকে সীসা আশপাশে ছড়িয়ে পড়েছে। বারাশিয়া এলাকার মাটি, ধান, গম সহ 11টি বিভিন্ন ধরনের নমুনা পরীক্ষা করে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়া যায়, যা প্রাণহানিকর। এজন্য ওই এলাকার কৃষিপণ্য বর্জনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা সরাসরি কথা বলবো মাগুরায় আমাদের সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বলের সাথে। উজ্জ্বল, বর্জন করতে বলা হয়েছে মাগুরার ওই বারাশিয়া এলাকার কৃষিপণ্য, কিন্তু সেটি বুঝবে কিভাবে সাধারণ মানুষ? আরেকটি দিক, সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, সেটি প্রতিরোধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? তহিদ, গত নভেম্বর মাসের প্রথম দিকে বারাশিয়া গ্রামে বেশ কয়েকটি গবাদি পশু এক অজানা রোগে মারা যায়। তো সেটির তদন্তে নামে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। তো সেখানে বাতাসে সীসার উপস্থিতি দেখতে পায়। তো সেখানে সেই উপস্থিতি দেখতে পেয়ে তারা তদন্তে নেমে সেখানে একটি কারখানা দেখতে পায়, সীসা তৈরির কারখানা ওইখানে দেখতে পায়, যেখানে পুরনো ব্যাটারি থেকে সীসা গলিয়ে মণ্ড তৈরি করা হচ্ছিল, যার ফলে ওই এলাকার বায়ুমণ্ডলে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত সেটি সিলগালা করে বন্ধ করে দেয়। তো জেলা প্রাণী সম্পদ ওই এলাকায় মাটি, ধান, গম, এই ঘাস সহ 11টি বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে সীসার উপস্থিতি। উজ্জ্বল, আমরা ঘটনাটি জানি, কিন্তু সমাধানের উদ্যোগ কি? কিভাবে মানুষ এখন বর্জন করবে, এটা কি বলছে স্থানীয় জেলা প্রশাসনের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? আসলে সেটাই জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে ওই এলাকায় এখন যে ধান, গম, ঘাস যেগুলো আছে সেগুলো তারা ইতিমধ্যেই অপসারণের কাজ শুরু করেছে। তারা ওই এলাকার কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে। তো তারা বলছে যে অল্প কিছু দিনের মধ্যেই তারা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবেন। ধন্যবাদ উজ্জ্বল আপনাকে।